যারা বিড়ালকে অমঙ্গল মনে করেন, রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে গাড়ি আর আগিয়ে নিয়ে যান না যারা, না, মুসলমান এই ধারণা রাখবে না। বিড়াল কখনো খারাপ জিনিস নয়, বিড়াল মঙ্গলকর জিনিস। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান, এ বাবা সাহাবী, তুমি বগলে করে বিড়াল নিয়ে কেন ঘুরে ঘুরে বেড়াও? বিড়ালটা বগল থেকে নেমে গেছে। সেই দিন আব্দুর রহমান সাহাবীটা চিৎকার করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিড়ালের বাপ বলেছিলেন, আপনি আমাকে আবু হুরায়রা বলে ডাক দিয়েছেন। আবু হুরায়রা মানে এ বিড়ালের বাপ আবু হুরায়রা। সেই দিন থেকে আব্দুর রহমান নামটা মুছে দিয়ে আল্লাহর নবীর দেওয়া নাম আবু হুরায়রা রেখেছেন। আল্লাহর নবী বলেন, যে বাড়িতে বিড়াল থাকে সেই বাড়িতে জিন খবিশ আশ্রয় নিতে পারে না। আল্লাহর নবী বলেন, কুকুর পোষা যাবে না, বিড়াল পোষা যাবে। কুকুর যদি একবার চেটে দেয় 7 বার ধৌত করা লাগবে, বিড়াল যদি একবার চেটে দেয় 7 বার ধৌত করা লাগবে না। আল্লাহর নবী মহাবৈজ্ঞানিক, বর্তমানে বিজ্ঞান রিসার্চ করে বলে, বিড়ালের জিহ্বায় জীবাণু নাই, বিড়ালের পশমে জীবাণু নাই। খাবারে যদি একবার চেটে দেয় ওই খাবারের পাত্র 7 বার ধৌত করা লাগবে না। বিড়াল মঙ্গল জিনিস। আল্লাহর নবী বলেছেন, বিড়াল থাকলে জিন খবিশ আসতে পারে না। বাড়িতে বিড়াল পোষা জায়েজ আছে, কিন্তু কুকুর পোষা যাবে না। ড্রাইভাররা শুধু মনে মনে ভাবে যে গাড়ি চালানোর সামনে রাস্তা দিয়ে যদি বিড়াল পেরিয়ে যায়, এরকম করে। হ্যাঁ, আমার আগে যে ড্রাইভার ছিল বলে, এর আগে সে গাড়ি ওই নলহাটি হয়ে হিয়াতনগর পার করে তখন যাচ্ছিলাম, মোর গ্রামের রাস্তা খারাপ, হঠাৎ বিড়াল পেরিয়ে গেছে, ঝম করে গাড়ি ব্রেক ধরেছে। আমি উপর হয়ে একদম, কি হলো? বলছে, হুজুর থামেন। এরকম করছে, আর কি হয়েছে বল না? যে বিড়াল চলে গেল সামনে দিয়ে। আর জীবনে কোনোদিন এইরকম কুসংস্কার, অমঙ্গল ভাবনা। হ্যাঁ, অনেক মহিলারা বলে না, জোড়া কলা যেন খেয়েও না, জোড়া কলা খেলে কি হবে? কি হবে বলো? হ্যাঁ, আপনারা তো জানেন তো। আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কে? একটা বলো, জোড়া বলো, কে দেবে? কলার কারণে জোড়া হয়, জোড়া কলা খেলে জোড়া সন্তান হয়। এই রকম ধারণা করা চলবে না। এ মুসলমানের ছেলেরা, ওই বামুন ঘরের ছেলেটা বেদ পড়েছিল, বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা বেদ পড়ে দেখতে পেলাম, বাবা বেদে লেখা আছে অন্তিম মহামানবের কথা, ইতং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মোত্তরাই সাতেন ভগবান বাতরিষ্যতি অততে সাং ভবিষ্যতে মনাংশে বেশদানি বৌ বাসুদেবাঙ্গরাঙ্গীতি পণ্যগান ও বাবা, বেদে লেখা আছে অন্তিম মহামানব হবেন তিনি, চতুর্বিভ্রাতি ভেদাং কারিষ্যামি কালিকায়াম। তার 4 জন সহচর হবে, তিনার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। মৌমদাবাতি তাদি বাদাকরান্তে প্রকৃতিরিতা বিরসনাং ভাক্কায়েত সদা বেদা শাস্ত্রে শ্রীতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সত্য প্রিয় সততা, তিনি হবেন বিশ্ব মাংস ভক্ষণ করিবেন, তিনি জগৎ গুরু, বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ও বাবা, তুমি যদি আমাকে অনুমতি দাও তো আমি মুসলমানদের ধর্মগ্রন্থ, আমি কোরআনটা পড়বো। বলে, কোরআন পড়বি না? কত মানুষ কোরআন পড়ে মুসলমান হয়ে গেল। কোরআন কেন পড়বি না? বাইবেল পড়, রামায়ণ পড়, মহাভারত পড়, কোরআন পড়বি না। আহারে মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বামুন ঘরের ছেলেটা কোরআন পড়তে চায়, বারবার বাবার কাছে আরজি জানায়, বাবা এমন সময় অনুমতি দিয়ে দিল, কেউ যেন জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে, গোপনে গোপনে যায়। ছেলেটা চলে গেল, হুজুরের সামনে হাজির হয়ে গেল, হুজুরকে আওয়াজ দিয়ে ঘুম থেকে উঠিয়ে নিল। অর্ধ রজনীতে ইমাম সাহেব দাঁড়িয়ে বলে, কি ব্যাপার? ব্রাহ্মণ ঘরের ছেলে, গলায় পইতে নিয়ে কেমনে এলে বলো? বলে, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে কোরআন পড়া শিখতে চাই। হিন্দু ঘরের ছেলে কোরআন যদি পড়তে চায়, পড়তে পারে কি পারে না? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, হাযা বায়ানুল লিন্নাস।
এই কোরআন গোটা বিশ্ব মানব জাতির জন্য আল্লাহর বায়ান। কোরআন সবাই পড়তে পারে, কিন্তু অপবিত্র অবস্থায় কেউ ছুঁইতে পারবে না। এর মাঝে আর একটা মশলা শিখিয়ে দিয়ে যাই। আমার মায়েরা, মা বোনদের দেখবেন মাসে যে শরীর খারাপটা হয়, মনে রেখে দেবেন। আমার মা বোনদের ধারণা হলো যে মাসে শরীর খারাপ হয়েছে 7 দিনই না হলে মাথা ধোয়া যাবে না, 7 দিনই না হলে গোসল করা যাবে না। মা, আমার বোনটা, আপনার শরীর খারাপ যদি 2 দিন হয়, আপনি যদি বোঝেন আমার শরীর খারাপ ভালো হয়ে গেছে, গোসল করে নেন, ফরজ গোসল আদায় করে নিয়ে কোরআন পড়েন, নামাজ পড়েন। আপনার 3 দিনে যদি শরীর খারাপ ভালো হয়ে যায়, গোসল করে 4 দিনের মাথায় কোরআন নামাজ পড়া শুরু করে দেন। 7 দিনই করতে হবে, এটা কোনো মানে না। শরীর ঠিক আছে আপনার, গোসল সেরে নেন, আল্লাহর ইবাদত করা শুরু করে দেন। আমার মায়েরা, আমার বোনেরা, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এই বামুন ঘরের ছেলেটা কি করেছিল? এই বামুন ঘরের ছেলেটা কোরআন পড়বে, পেশাব করে পানি নেয়, গোসল করে নিয়ে আসে, রাতের বেলায় আলিফ বে তে শুরু করে দিল। 1 মাস হয়ে গেল, মাসখানেক হয়ে গেল, এই ছেলেটা কোরআন পড়তে পড়তে কাঞ্জুল ইমানটা বাংলায় অনুবাদ কিনে নিল। বেশি দিনকার কথা নয়, ওই বামুন ঘরের ছেলেটা কি করেছিল? বাড়ি চলে গেল, ঠাকুর ঘরে বসে বসে কোরআনটা পড়তে লাগলো। সূরা রহমানটা পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক পড়ে, পড়তে পড়তে তার হৃদয়ে কোরআনের মহব্বত অন্তরে পয়দা হয়ে গেল। কোরআন এমন একটা কিতাব, কিছুদিন আগে এই বীরভূমের মাটিতে, বীরভূমের দোবরাজপুরে একটা লোক ভাঙাচোরা ব্যবসা করছিল, গান গাইছিল না? কি গান গো? এই দেখো, বাদাম বাদাম, হয়েছে না? এই বাদাম বাদাম, বাদাম ছোট বলো বুড়া বলো, এদেশ বলো, সবার মুখে বাদাম। মানে বাদামের জ্বলনে মোবাইল খোলা যায় না, খুললি বাদামের খোলা। হ্যাঁ, আচ্ছা বলেন তো, ওই বাদাম গানটা কি আর আছে বাবা? আর আছে বাবা? আর নাই। এ সোনার টুকরো মুসলমান, আমার সুধী মানুষেরা, এই দেখেন 20 বছর, 40 বছর, 60 বছর ধরে মুরব্বী মানুষগুলো নামাজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, ফরজ পড়ে। একটা সূরা বারবার পড়তে হয়, বারবার শুনতে হয়, হয় কি হয় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। 60 বছর ধরে এই মানুষটা শোনে, কোনোদিন মনে হলো না যে সূরাটা একটু পুরাতন হয়ে গেল গো, একটু রংচংওয়ালা নিত্য নতুন হলে ভালো হয়? এটা আল্লাহর কালাম, যতবার শোনে, যতবার পড়ে, হাজার হাজার বার পড়ে, ততবারই যেন মনে হয় নতুন 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 নতুন। কোরআনের আয়াত কোনদিন পুরাতন হয়? হয়? এ বাবা, এখানে অনেক ছেলে আছে টিউশনি পড়াই, আছে না নাই? কে আছে টিউশনি পড়াই, প্রাইভেট পড়াই? একটু হাত তুলে দেখাবেন। কে আছে? একটু হাত তুলে দেখান তো। প্রাইভেট পড়াই কে আছে? কে আছে? কেউ আছেন? আচ্ছা, থাকুক না থাকুক, প্রাইমারি স্কুলের মাস্টার কি টিউশনি পড়ায়, দেখবেন ছোট বাচ্চা ছেলেগুলোকে একটা বই পড়ায়, বইটার নাম হলো বর্ণ পরিচয়। পড়ায় কি পড়ায় না? আচ্ছা, 10 পাতা বর্ণ পরিচয় 10 বছর ধরে ওই মানুষটা পড়ায়। জিজ্ঞেস করবেন মুখস্থ আছে, ঠোঁটস্থ আছে? নাই। কিন্তু পৃথিবীর জমিনে কত মায়ের সন্তান আছে, কোটি কোটি সন্তান আছে, যা গোটা কোরআনটা ঠোঁটস্থ করে এই সিনার মধ্যে রেখে দিয়েছে। ওরা মসজিদ ভাঙবে, ওরা মন্দির তৈরি করবে, ওরা মাদ্রাসাগুলো ভাঙবে, ওরা মসজিদের মাইক আজান বন্ধ করবে, ওরা ইমাম হাফেজ মাওলানা গুলোকে কতল করে দেবে। কিন্তু পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, বলো কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। কোরআন অমর আছে, অমর থাকবে। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজিরা, ভাইরাই আমার, ওই বামুন ঘরের ছেলেরা কোরআন পড়েছিল। আহারে, কোরআন পাড়ার মানুষ তো শুনতে পেয়েছিল, সবাই তার বাড়িতে নালিশ করলো, ঠাকুর ঘরে কোরআন কেন শোনা যায়? আহারে, মা তো মা হয়, ছুটে এসে জনম দুঃখিনী মা সন্তানের গায়ে হাত বুলাই, কোরআন যেন পড়িস নে বাবা, ঠাকুর ঘরে কোরআন পড়িস নে বাবা। তোমার বাবা যদি জানতে পেরে যায়, ঘর থেকে তেজ্য পুত্র করে দেবে, আর তোমার ঘরে জায়গা হবে না। মা তো মাই হয়, সে হিন্দু ঘরের বলো আর মুসলমান ঘরের বলো, প্রতিটা মা সন্তানের মঙ্গল কামনা করে। এখানে কত সন্তান বসে আছে। কিছুদিন আগে নলহাটি থানার ডান দিকে মণ্ডপে জলসা হয়েছিল। মণ্ডপে হিন্দু ভাইরা মণ্ডপ ছেড়ে দিয়েছিল। শুধু আমি হিন্দু ভাইদেরকে বলেছিলাম, আমাদের মুসলমান ছেলেরা থানার বাজারে কোথায় জলসা করবে? সেদিন হিন্দু ছেলেরা বলেছিল, হুজুর একসাথে ক্লাবে উঠা বসা করি, আমাদের এখানে মণ্ডপ আছে, আপনি চাইলে পরে জলসার জন্য ছেড়ে দেবো। যান খবর নিয়ে দেখেন, কিছুদিন আগে ওই থানাপাড়া মণ্ডপে, থানার দক্ষিণ দিকে মণ্ডপে মহফিল হয়েছিল। নলহাটি থানার আন্ডারে যত মসজিদ ছিল ওই বাজারে সব ইমামগুলো হাজির হয়েছিল, হিন্দুরা বসে বসে ওয়াজ শুনেছিল। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ওই নলহাটিতে আমি বলেছিলাম, ওই নলহাটিতে বলেছিলাম, তোমরা যে মায়ের পূজা করো, তোমরা যে মায়ের পূজার মায়ের সামনে ফল দাও, দুর্গার সামনে ফল দাও, সরস্বতীর সামনে এই দাও তাই দাও, মায়ের জন্য এত উৎসব করো, এত টাকা পয়সা খরচ করো, জন্মদাতা মা খেতে পাইতো? জন্মদাতা মা পোশাকটা পাইতো? ও জন্মদাতা মা বাদ, ওই মায়ের পূজা করছো, তুমি লিখে নিয়ে যেও পৃথিবীর জমিনে কোথাও কল্যাণ কামিয়াবি নাই। এখানে কত শত সন্তান বসে আছে, মা বাবার সাথে কথা বন্ধ করে দিয়েছে, কথা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমার চোখে দেখা মালদা ডিস্ট্রিক্টে, একটু মনোযোগ সহকারে শোনেন, মালদা ডিস্ট্রিক্টে দুই ছেলেকে কষ্ট করে মানুষ করেছে বাপ, ঘাড়ে জোয়ান নিয়ে নাঙ্গল দিয়ে চাষ করে করে খুব গরিবী হালতে কষ্ট করে মানুষ করেছে। দুটো ছেলে বোম্বাই সোনার কাজ করতে করতে দুটো সোনার দোকান করেছে বোম্বাই ভারতনগরে। ওই ছেলে দুটো দেশের বাড়িতে 2 তলা বাড়ি করেছে। একতলায় ছোট ভাইয়ের বউ ছেলে মেয়ে থাকে, দ্বিতীয় তলায় বড় ভাইয়ের ছেলে মেয়ে বউরা থাকে। তাই বুড়ো বাপ মায়ের জন্য দ্বিতীয় তলায়, একতলায় জায়গা হয়নি, তাই সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে বুড়ো বাপটার জন্য আর মাটার জন্য ঘর বানিয়ে দিয়েছে। ঈদের 3 দিন আগে ছোট বড় বউটা ফোন করে বলছে, কই গো তুমি বাড়ি আসবে না? বলে হ্যাঁ যাবো তো। বলে আমি যে তোমাকে ফর্দগুলো কষে দিয়েছিলাম মনে আছে? বলে কি? বলে আমি যে তোমাকে লাল টুকটুকে বেনারসি শাড়ি আনতে বলেছিলাম আমার জন্য? বলে কিনে নিয়েছি। আমার মায়ের জন্য তাঁতের শাড়ি? বলে সেটাও নিয়ে নিয়েছি। আমার বাবার জন্য পাঞ্জাবি লুঙ্গি? বলে নিয়ে নিয়েছি। আমার ছোট বোনের জন্য একটা ফরক? বলে নিয়ে নিয়েছি। সব নেওয়া হয়ে গেছে। এবার আমার আব্বা আর মায়ের জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়ে বাড়ি যাব। তখন বড় বউটা ফোনে বলছে, তোমার কি টাকার কুটকুটুনি ধরে গেল? বুড়ো বাপটার জন্য আর মাটার জন্য জামা কিনতে যাবে, তোমার টাকার কি এত? একদম নয়, তোমার ছোট ভাই কিনবে বলেছে। বড় ভাইটা বিবির কথা মতো, বিবি মানা করেছে বলে বাপ মায়ের জন্য জামা কাপড় কিনে নাই, ছোট ভাইটা আনবে। আবার ছোট বউটা ফোন করে বলেছে, তুমি কেন আনবে? তোমার বোনগুলো দেবে বলেছে বছরে, তুমি চুপ করে বাড়ি চলে এসো। ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ির জন্য সবার নতুন নতুন পোশাক কিনে বাড়ি চলে এসেছে। ঈদের দিন সকালবেলায় সবাই গোসলটা করে
সবাই গোসলটা করে নতুন পোশাকটা পরে হাসতে হাসতে ঈদের দিনে চলে গেছে। বুড়ো বাপটা মশারির কাছে বসে আছে। বুড়ি মাটা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো আব্দুর রহমানের বাপ, তুমি কি ঈদের নামাজটা পড়তে যাবে না? আব্দুর রহমানের বাপ বলেছিল, কি করে যাব বলো, আমার লুঙ্গিটা যে ময়লা হয়ে আছে গো, লুঙ্গিটা যে ময়লা হয়ে আছে, তুমি তো পরিষ্কার করে দিলে না। মায়ের চোখ দিয়ে গরম পানিটা বিয়ে বলেছিল আমার ছেলেটা আনবে বলে, আমার বড় ছেলে ছোট ছেলে নতুন জামা কাপড় আনবে বলে তোমার লুঙ্গিটা পরিষ্কার করা হয়নি। সেদিন বাপটা বলেছিল, সেদিন বলেছিল আমার বড় মেয়েটা আগের বছরে পাঞ্জাবি দিয়েছে, ওই পাঞ্জাবিটা আমাকে দাও। পাঞ্জাবিটা পরে ময়লা লুঙ্গিটা পরে লাঠিটা নিয়ে টুকটুক করে ঈদের নামাজ পড়ে এসে টুক করে মশারির কাছে সিঁড়ির তলায় বসে আছে। সবাই খোরমা খেজুর খাচ্ছে, সবাই লাচ্চা সেমুই খেয়ে আনন্দ করে। সেদিন মায়ের কাছে মা আর বাপ, পুরো বাপ মাটা বসে আছে। আর মাটা বলছিল, জানো আমার এই পেটের কাজটা মাঝে মধ্যে খুব যন্ত্রণা করে গো। সেদিন বলেছিল, কেন রে, কি কারণে যন্ত্রণা হয়? বলে সেই যে বড় ছেলেটা যখন প্রসব হয়েছিল, পেটটা কেটে সিজার করে বার করতে হয়েছিল, এই সিজারের জায়গাটা না মাঝে মধ্যে এখনো খুব যন্ত্রণা হয়। সেদিন পুরো বাপটা বলেছিল, তুমি তো ভুল করেছিলে, তুমি তো ভুল করেছিলে গো, তুমি এই ছেলেটাকে পয়দা করে ভুল করে দিয়েছিলে, তোমাকে নিতে হতো না, তোমাকে ছেলেই নিতে হতো না। ছেলেগুলো মানুষ করতে পারলাম না, ছেলেগুলো মানুষ হলো না। আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তোমরা হয়তো ভুলে গেছো, তোমরা হয়তো ভুলে গেছো সেদিন আমার তোমার যখন অসুস্থ হয়েছিল, আপন মাটা বাচ্চাটাকে কোলে নিয়ে ওই মুরারই নাহি নলহাটি রামপুরহাট ডাক্তার দেখাতে যাবে। ছেলেটার খুব জ্বর, ছেলেটা থরথর করে কাঁপছে, বাচ্চাটাকে নিয়ে বাসে উঠে গেছে, এক সিটে বসে আছে। বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠেছে। মা বুঝতে পেরেছে আমার ছেলেটা দুধ পান করবে। এই সময়, এমন সময় মা কি করেছিল, মা এই কাপড়টা সরিয়ে বাচ্চাটাকে আড়াল করে দুধ পান করিয়েছিল। পুরুষ মানুষগুলো সবাই আর চোখে দেখেছিল। মা ভেবেছিল সম্মান আজ মাটিতে গেল, কিন্তু ছেলে তো দুধ পান করতে চাই, খেতে দিতে দেরি হলে, পান করাতে দেরি হলে আমার ছেলেটার বড় কষ্ট হবে। সেদিন ছেলের কষ্ট হবে বলে মা দুধ পানটা বাসের মধ্যেই করিয়েছিল। তোমাকে দেরি করতে দেয় নাই, তোমাকে কষ্ট দেয়নি। আজকে তুমি সেই সন্তান হয়ে তুমি তোমার বাপ মায়ের কথা ভুলে গেলে বলো? কয়েকদিন আগে আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আপনি একবার মনে মনে চিন্তা করেন, একটা সন্তান 30 মাস দুগ্ধপান করে, কোরআনের ভাষায় 30 মাস দুগ্ধপান করে, মানে প্রতিদিনে একটা সন্তান মায়ের স্তনে 8 বার দুগ্ধপান করে। 8 বার দুগ্ধপান করা মানে প্রতিদিনে একবারে দুগ্ধপান 250 গ্রাম করে। প্রতিদিনে 250 গ্রাম একবার করে দুধ পান করে যদি করে, প্রতিদিন 2 কিলো করে দুগ্ধ পান করে। 8 বার দুগ্ধ পান করা মানে 2 কিলো প্রতিদিন দুগ্ধ পান করে। 30 মাস দুগ্ধ পান করেছে মানে 1800 কেজি এই সন্তানটা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করেছে। এই সন্তানটা বাড়ির হিসাবটা ভালো বোঝে, জমি জায়গার হিসাবটা ভালো বোঝে, কিন্তু মায়ের যে তুমি 1800 কেজি দুধ পান করেছো কোনোদিন হিসাব রাখতে পারলে না। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা, আমার মায়ের, আমার বোনেরা, সেদিন মায়ের প্রসব বেদনা উঠেছিল, রক্তের বন্যার উপরে মা শুয়েছিল। তাই মা ছুটে এসে বলেছিল, তোমাদের তো সুখবর গো, আমি নারী কেটে দিয়েছি, তোমাদের ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে। নানি আর দাদি এসে হাসতে হাসতে বলেছিল, আমাদের ঘরে একটা নতুন মেহমান এসেছে। মায়ের দিকে তাকিয়ে দেখে রক্তের বন্যার উপরে শুয়ে আছে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্তের জমাট বেঁধে আছে। মা বসতে চেয়েছিল, ওই মাটা সেদিন বসতে পারে নাই। মা শুয়ে শুয়ে বলেছিল, আমার মানিকটাকে আমার বুকে দে না রে। সেদিন সোনার মানিকটাকে বুকে দিয়েছিল। তোমার মতো আমার মতো ছেলেটা নিঃস্ব ছিলাম, ধরার ক্ষমতা ছিল না, বলার ক্ষমতা ছিল না, নিঃস্ব ছিলাম। সেই দিন তোমার মা বিনা স্বার্থে নিঃস্ব অবস্থায় সর্বপ্রথমে তোমাকে বলেছিল, তুমি আমার আব্বা, তুমি আমার আব্বা, তুমি আমার আব্বা। আজকে তো ছেলে মেয়েরা পাপ পাপ করে পাওয়ার জন্য, স্বার্থের জন্য, কিন্তু তোমার মা আর
বাপ তোমাকে বিনা স্বার্থে তোমাকে আব্বা বলে ডেকেছিল, তোমাকে মা বলে ডেকেছিল, সেই মাকে তুমি ভুলে গেলে, তুমি সেই বাপকে ভুলে গেলে। আরে তুমি মরে যাও না কেন? তোমার মতো সন্তান বাপের সাথে কথা বন্ধ করে মুসলমান বলে দাবি করো কি করে, যেটা আল্লাহর হুকুমের পরে বাপ মায়ের সেবার জন্য বলা হয়েছে। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আজকে টাকা হয়েছে বলে গরিবী হালতটাকে ভুলে গিয়েছে। বলো, আমিও গরিব ঘরের ছেলে, বলতে লজ্জা বোধ করি না আমি গরিব ঘরের ছেলে। আমার খুব ভালো করে মনে আছে, আমার ঈদের 2 দিন আগে আমি ছুটে এসে মায়ের আঁচলটা ধরে বলেছিলাম, মা, ও মা, মা গো, তুমি আমার আব্বাকে বলো না আব্বা আমাকে এক জোড়া জুতা আর একটা নতুন জামা কাপড় এনে দেবে, বলো না। সেদিন আমার মা আমাকে বলেছিল, তুই বল না। আমি বলেছিলাম, না, আমার আব্বাকে খুব ভয় লাগে, আমি পারবো না, তুমি একটু বলো। মা কাউকে জানতে দেবে না। আব্বার হাতটা ধরে টানতে টানতে ওই ঘরের এক কোণে দাঁড়িয়ে বলেছিল, তোমার ছেলেটা না আবদার করেছে, এক জোড়া জুতা আর একটা জামা কাপড় চাইছে, তুমি একটু ব্যবস্থা করে দাও না গো। সেদিন বাপের চোখ দুটো পানিতে ছলছল করেছিল আর বলেছিল, তুমি তো জানো আজ 2 মাস ধরে ঘরে বসে আছি, কাজ নাই, কি করে সংসার চালাবো বলো। তুমি এমন সময় ছেলের আবদারের কথা বললে, তুমি একটু আবদার করো, তুমি একটু ঋণ দিনা করো, তোমার ছেলেটার আবদার করো, ঈদের দিন একটু ব্যবস্থা করে দাও। ফজরের নামাজটা পড়ে সকালবেলায় গ্রামের ধনির বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবু 200 টাকা দেবেন বাবু, দেন না, দেন না বাবু 200 টাকা। কি করবি রে? ছেলের জন্য জামা কাপড় কিনবো। কবে শোধ করবি? ঈদের পরের 3 দিন আমি কাজ করে শোধ করে দেবো। 200 টাকা নিয়ে জামা কাপড় কিনে ঈদের দিনে নতুন পোশাকটা পরিয়েছিল, গোসল করে পোশাক পরে ঈদের দিনে আব্বা হাতটা ধরে নিয়ে যাচ্ছে। আমি পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে নতুন জুতা, বাপের পায়ে ছিঁড়া ছিঁড়া অর্ধেকটা জুতা। আমি আব্বার হাতটা টেনে ধরে বলেছিলাম, আব্বা তোমার জামাটা ছিঁড়া, তোমার জুতাটা কতদিনের পুরাতন জুতা, তুমি নতুন জুতা নতুন জামা পরবে না, পরবে না। সেদিন আমার আব্বাটা মিথ্যে বলেছিল, সেদিন আমার বাপটা মিথ্যে বলেছিল। কি বলেছিল জানো? সেদিন আমাকে লুকিয়ে কষ্টের কথাটা গোপন রেখে আমাকে বলেছিল, খোকা নতুন জামা কাপড়টা আলমারিতে ভরা আছে রে, কদিন পরে পরবো, আজকে আর পরবো না। সেদিন ঈদের নামাজটা পড়ে ছুটে এসে দেখছি মায়ের সেই পরে থাকা সেই পুরাতন জামাটা, পুরাতন শাড়িটাই পরে আছে। মায়ের আঁচল ধরে বললাম, মা তুমি আমাকে জামা কাপড় কিনে দিলে, তোমরা নতুন জামা কাপড় পরবে না। সেদিন বুঝতে পেরেছিলাম বাপ তার নাম, যে নিজের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে ছেলের আবদার গুলো পূরণ করে, নিজের ইচ্ছে আবদার গুলো ত্যাগ করে। মা তো তার নাম। শীতের মৌসুমে বাচ্চাটাকে বুকে নিয়ে সারা রাত পার করে যে মা তো তার নাম। গরমের সময় ঘুম হয় না বলে সারা রাত বসে বসে শাড়ির আঁচলে করে ছেলেকে ঘুম পাড়াই যে মা তো তার নাম, বাপ তো তার নাম। কত সন্তান এখানে বসে আছি, বাপ মা চলে গেছে, নীরব নগরে শুয়ে আছে। আল্লাহর নবী বলেন, পারলে প্রতিদিন একবার করে মায়ের বাড়িতে যাও, একবার করে বাপের বাড়িতে যাও, যাও না। প্রতিদিন যদি না পারো, জুম্মার দিনে সোজা মায়ের আর বাপের বাড়িতে গিয়ে মা বাবার সাথে একটু গল্প করে এসো। সেদিন মাকে গিয়ে বলো, মা কতদিন হয়ে গেল তুমি আমার বাড়ি থেকে চলে এসছো বলে আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে। মা সেদিন সন্তানটা যখন সূরা উম্মুল কুরআন থেকে সূরা ফাতিহা পড়ে 3 বার কুলহু পড়ে, দরুদ শরীফ পড়ে মহান মালিকের দরবারে কেঁদে বলে, মালিক আমি আমার মা এবং বাবাকে তোমার নীরব নগরে তোমার বাড়িতে রেখে দিয়েছি মালিক। যে মা সারা জীবন পায়ে গায়ে তেল মাখিয়ে দিয়েছিল, মায়ের অসুস্থতার কারণে কোনোদিন মায়ের পায়ে তেল দিতে পারি নাই, যে বাপ মা জামা কাপড় পরিষ্কার করে দিয়েছিল, কোনোদিন ওই মা বাবার ঘরটাও পরিষ্কার করে দিতে পারি নাই, বিছানাটাও পরিষ্কার কোনোদিন করে দিই নাই। আল্লাহ আমি তোমার ঘরে আমার বাপ মাকে রেখে দিয়েছি। সন্তানটা কাঁদবে, চোখের পানিটা পড়বে, আল্লাহ পাকের দরবারে হাত তুলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আগে আমার এই বান্দাটার গুনাহটা মাফ করে দে, তারপরে ওর বাপের আর মায়ের কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি পোশাক দিয়ে ভরিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ।
এই মুসলমান সোনার বন্ধুরা, এ আমার সতী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, এখানে অনেক জনের সন্তান যাদের বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, ঘন ঘন কবর জিয়ারত করবেন, বাপ মার জন্য বেশি বেশি সদকা করবেন। যাদের বাপ মা বেঁচে আছে, তোমাকে অনুরোধ করে দিয়ে গেলাম, তোমার পায়ে হাত রেখে বলছি, বাপ মাকে কষ্ট দিও না। পৃথিবীর জমিনে বাপ মায়ের দোয়ার কারণে হক্কানি হাফেজ হয়, বাপ মায়ের দোয়ার কারণে হক্কানি আলেম হওয়া যায়, বাপ মায়ের দোয়ার কারণে হক্কানি আল্লাহর ওলি হওয়া যায়। বাপ মায়ের বদদোয়ার কারণে পৃথিবীতে কত সন্তান ধ্বংস হয়ে যায়। তাই তোমার কাছে অনুরোধ করে দিয়ে যাই, বাপ মাকে কষ্ট দিয়ে জান্নাত নেওয়ার আশা করিও না, জান্নাত নাই। এখানে অনেক হাজী সাহেব আছে না? আচ্ছা আছে, কেউ হাজী সাহেব আছেন? হ্যাঁ, আমাদের গ্রামে একটা হাজী সাহেব বুঝলেন 2022-এ হজ করে এসেছে। বাপ মাকে জীবনে, আজও বাপ মা বেঁচে আছে, আজও বাপ মা বেঁচে আছে। গোয়ালে বাস করে, যেখানে গরু থাকতো, গরু এখন নাই, ওইখানে বাপ মাকে দিয়েছে। দিয়ে সস্তা একটা জুব্বা নিয়ে এসছে, আর কালো দড়ি কিনে নিয়ে এসছে একটা, আর এত বড় 4 হাত তসবিহ নিয়ে এসছে। দিয়ে মসজিদের এক কোণে আজান হয়েছে, টুক করে মসজিদে ঢুকে যায়, দিয়ে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম করছে। সাংঘাতিক হাজী রে। ও হাজী সাহেব, কি ব্যাপার? আরে টাটকা হাজী, টাটকা হাজী। আর তুমি হাজী হয়ে মরবে বটে, কিন্তু হাজী হয়ে কবর থেকে উঠতে পারবে না। যে বাপ মাকে খেতে দিতে পারে না, যে পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, সে আবার কিসের হাজী? হে, চার আনা দাম নাই। আচ্ছা বলেন, একটা মানুষ বলেন তো, আপনার গ্রামের অনেক শিক্ষিত মাস্টার আছে, আছে না নাই? 500 ঘরের মুসলমান বসবাস। এই গ্রামের শিক্ষিত মাস্টার, শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ, এই মানুষটা যখন বিয়ে করে, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ নিয়েছে, 12 ভরি সোনা নিয়েছে, আবার খাট, আলমারি, গাড়ি পায়ের খাতাই তো নিয়েছে শিক্ষিত মানুষ। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে বিনা দাবিতে, বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন তো শিক্ষিত কে? কে? মাস্টার। আরে ও মাস্টার হতে পারে, ওর ভেতরে মনুষ্যত্ব বলে কিছু আছে? কিচ্ছু নাই। আরে ওই রকম বিদ্যাকে লাথি মারি, চার আনা দাম নাই। যে বিদ্যা বাপ মায়ের সেবা করতে পারে না, ওই বিদ্যার চার আনা দাম নাই। যে বিদ্যা সুদের কারবার করে, ওই বিদ্যার চার আনা দাম নাই। যে বিদ্যা ছোট ভাই বড় ভাইয়ের হক মেরে মেরে খায়, ওই রকম বিদ্যার কোনো দাম নাই। পৃথিবীর জমিনে 2টা গুনাহ, পৃথিবীর জমিনে 2টা গুনাহ বেঁচে থাকতে মানুষের কাছে মাপ চেয়ে মরা লাগবে, আল্লাহ মাপ করবে না। এক এই দেখেন বাপ মারা গেছে, দিয়ে সম্পত্তি ভাগ হচ্ছে, জমি জায়গা ভাগ হচ্ছে। নিজের বোনটা ছুটে এসে বলেছিল, ভাই আমার ফারাসটা দাও, আমার অংশটা দাও। তখন ওই যে ভাইটা বলেছিল, তুই কিসের সম্পত্তি ভাগ নিবি রে? তুই কি আমার বাড়িতে আসবি না? ওই যে বোনটা মনটা ছোট করে, মনটা খারাপ করে বাড়ি চলে গেল। এখনো বোনের অংশটা ভোগ করে করে খাচ্ছে। দেখো তাহাজ্জুদের নামাজ পড়ে আবার পুরো দাঁড়িয়ে রেখে দিয়েছে। ও ভাই জান্নাত তোমাকে স্ট্যাম্প পেপারে সই করে দেবো। তাহাজ্জুদের নামাজ পড়ো আর 14 বার হজ করো। যে বোনের হক মেরে খাই, যে ভাইয়ের হক মেরে খাই, যে ভাতিজার হক মেরে খাই, যে ভাগনার হক মেরে খাই, মরার আগে তাকে বুঝিয়ে দেওয়া লাগবে, যতদিন তুমি হক মেরে খাচ্ছ, হক মেরে খাওয়া মানে হারাম খাওয়া। যে ব্যক্তি হারাম খায়, তার রক্ত হারাম, তার মাংস হারাম, তার পোশাকটা হারাম, তার চোখের পানিটা হারাম। ওই হারাম খোরের জন্য পৃথিবীর জমিনে জান্নাত পাওয়ার আশা করিও না। যে মানুষটা ছেলের বিয়েতে মোটা টাকা কষে কষে ডান হাতে থুতু দিয়ে গুনে গুনে নিয়েছে, আছে না নাই? আছে না নাই? এ দেখেন বিয়ে এখনো হয় নাই, এখনো বিয়ে হয় নাই। 20 দিন আগে বিআইকে ফোন করছে, বিআই মশাই 1 লাখ টাকা লাগবে, যে গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো। হয় কি হয় না বলেন? বিয়ে হয়নি এখনো, টাকা চলে এসছে, ওই টাকার ভোজ হচ্ছে। আমাদের গ্রামের সব নামাজি মুসল্লি লোকগুলো এই গলা পর্যন্ত খেয়েছে। মসজিদে হাব্বানা হাব্বানা, ফেরেশতা বলছে তোকে আছিলা করে ছিলবো, তুই আয়। এই হারাম করে দোয়া আল্লাহ কবুল করবে? হ্যাঁ, ছি 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 ছি,
শুধু কেচ্চা কাহিনী শুনে গেলাম সারা জীবন। হ্যাঁ, এই সমাজের আবর্জনা কবে পরিষ্কার হবে? বাপ, আপনাকে পায়ে হাত রেখে বলি, আপনাকে পায়ে হাত রেখে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। শেষ সময়ে যে কবিতাটা সব জায়গায় বলি, আপনাদেরকে শোনাই। একটু রাগ হবে, জ্বলন হবে, কষ্ট হবে, মনে মনে গালও দেবেন, তবে কাল সকালে দিবেন। বাপ, এদিকে শোনেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না গোপন। আছে না নাই? ও টাকা নেবে না, কিন্তু এমন জায়গায় কোপ মারবে বিয়াই মল্লি হয়, যত সব ছেলেই পাবে। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আরে টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আরে বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে। আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে। আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে নলহাটি বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে নলহাটি বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। আপনাদের গ্রামে যখন জানাজা হবে, ইমাম সাহেব তখন জানাজার ময়দানে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম, এই ব্যক্তিটা মারা গেছে, ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। বলে কি বলে না? সবাই তখন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই মজলিসে বসে আছে বেটির বাপ দাঁড়িয়ে আছে, ও তখন মনে মনে চিন্তা করছে, আল্লাহ শুধু 50,000 টাকা দিতে 6 মাস দেরি হয়েছিল। আমি বিআইকে বলেছিলাম 6 কাঠা জমি আমি বিক্রি করে তোমার টাকাটা শোধ করে দেবো, আমাকে সময় দাও। শুধু 50,000 টাকা দেরি হয়েছিল। ওই যে লোকটা মরে গেছে, ওই যে শুয়ে আছে, এবার ইমাম সাহেব জানাজা পড়াবে। মেয়ের বাপ তখন মনে মনে বলছে, আল্লাহ আমার মেয়েটাকে ঠিক মতো এক ভরি জিনিসটা দিতে দেরি করেছিলাম বলে আমার মেয়ের শাশুড়িটা দিনরাত আমার মেয়েকে খোঁটা দিয়েছিল। আমার মেয়েটা কাঁদতে কাঁদতে এসে বাপের গলাটা জড়িয়ে ধরে বলেছিল, আব্বা তুমি ওই ঘরে কেন আমার বিয়েটা দিলে? আপনাদের গ্রামে সেই দাদু কিংবা নানি এসে সোপাসুপি করে দেয় না, জামাইয়ের হাতটা ধরে এরকম করে দেয় না? হায়রে সেদিন নানা কিংবা দাদু এসে নাতনির হাতটা ধরে নাত জামাইয়ের হাতটা ধরে এরকম সোপাসুপি করে দেয়, আর বলে, নানু ভাই আমার খুব যত্নে করা নাতনিকে তোমার হাতে তুলে দিলাম, এটা আমার আমানত, আমার আমানতটাকে তোমার কাছে তুলে দিলাম, তুমি আমানতের খিয়ানত করো না। সেদিন এই মেয়েটাকে আদর করে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এসেছে। কষ্ট হয় জানেন, খুব কষ্ট হয় আমার। সেদিন মেয়েটাকে আদর করে বাড়ি নিয়ে চলে এলো, এখনো 4 মাস পেরোয়নি। ওই যে শাশুড়ি বসে, ওই যে বসে আছে না হাজি বিবি হয়ে, ঘোমটা কেটে বসে আছে, দিন রাত বউটাকে খোঁটা দেয়, তোর বাপ ফ্রিজ দেয়নি, ঠান্ডা পানি খাবি, দিন রাত খোঁটা দেয় ওই মহিলাটা। আল্লাহর নবী বলেছেন যে মহিলা খোঁটা দেয় ওই মহিলার জন্য জান্নাত নাই, তাহাজ্জুদের নামাজ পড়লেও ওই মহিলাটার জন্য জান্নাত নাই। অনেক শাশুড়ি আছে বৌমাদেরকে খোঁটা দেয়, অনেক বৌমা আছে শাশুড়িদেরকে দেখে সহ্য করতে পারে না। যে মহিলা খোঁটা দেওয়ার স্বভাব, ওই মহিলার জান্নাত পাওয়ার আশা করিও না। তোমার পায়ে হাত রেখে বলে দিয়ে গেলাম, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যে ব্যক্তি হক
মেরে খেয়েছে, বেঁচে থাকতে তাকে হক বুঝিয়ে দেওয়া লাগবে, ওই ব্যক্তির কাছে মাপ চেয়ে নেওয়া লাগবে। দুই, যে ব্যক্তি ছেলের বিয়েতে মোটা টাকা পণ নিয়েছো, জানাজার ময়দানে মাপ নাই, বড় হুজুর তোমার জন্য দোয়া করলেও মাপ নাই, 40 লাখ যদি কলমা হয় তোমার জন্য মাপ নাই। আল্লাহ পাক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাপ করে না, বেঁচে থাকতে তোমাকে মাপ চাওয়া লাগবে, ওই টাকা তোমাকে ফেরত দেওয়া লাগবে। কেন তোমার এত শখ গেল কেন? ছেলের বিয়ে দেবে ধুমধাম করে, টাকা নাই, ওই যে নলহাটি বাজারে থালা নিয়ে বসো গা, ভিক করো গা, ভিক করে ছেলের বিয়ে দাও। তারপরে মেয়ের বাপের কাছে টাকা নেওয়া যাবে না। এটা তোমার পায়ে হাত রেখে অনুরোধ করে দিয়ে গেলাম, এই কাজটা আর করিও না। যারা করে ফেলেছো মাপ চেয়ে নিও, এই গুনাহটা আল্লাহ মাফ করবে না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ আমার সুধী মানুষেরা, অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম আমি। এক নম্বর, আল্লাহ এক ওয়া দ্বিতীয় লা শারীকা লা, প্রশংসা হবে আল্লাহর, প্রশংসা হবে আল্লাহর। দ্বিতীয়, নবী যা দিয়েছে তা মানা রাখবে, অর্থাৎ সালামের আদান প্রদান বেশি বেশি করে করো, ছেলে মেয়েদেরকে সালাম দেওয়া শেখাও, নাতি পোতাদেরকে সালাম দেওয়া শেখাও, বিবিকে সালাম দাও, বিবি তোমার স্বামীকে সালাম দাও। তিন, কোরআন বুকে তুলে নাও, কোরআনের তালিম দাও, মসজিদ মক্তবে মাদ্রাসায় কোরআন পড়াও। আমি তোমাকে হাফেজ হতে বলি নাই, তোমার ছেলেকে মৌলবী হতে বলি নাই, তোমার ছেলে উকিল হোক। আজকে মুসলমানদের উকিল নাই বলে রাম মন্দির নিয়ে, বাবরি মসজিদ নিয়ে ওকালতি করার মতো উকিল হাইকোর্টে, সুপ্রিম কোর্টে উকিল পাওয়া গেল না। আজ আমাদের স্কুলে মাস্টার মুসলমান পাওয়া যায় না, হাসপাতালে গেলে মুসলমান ডাক্তার পাওয়া যায় না। তোমার ছেলে ডাক্তার হোক, তোমার ছেলে মাস্টার হোক, তোমার ছেলে প্রফেসর হোক, তোমার ছেলে উকিল হোক, তোমার ছেলেকে মৌলবী করতে হবে না। তবে এতটুকু বলেছি, ইসলামের কালচার নিয়ে চলা লাগবে, হারাম হালাল বোঝা লাগবে, হারাম হালাল বোঝা লাগবে, বৈধ অবৈধ চেনা লাগবে, পাক না পাক জানা লাগবে। আল্লাহর নবী বলেছেন, প্রতিটা মুসলমান নর নারীর জন্য ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করো, কোরআন বুকে নাও, কোরআনকে মহব্বত করো। চার, বাপ মাকে কষ্ট দিও না, বাপ মাকে কষ্ট দিয়ে জান্নাতের আশা করিও না, বাপ মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করো। অনেক মানুষ আছে না, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, অথচ বাপ মায়ের কাছে কোনো দোয়া চাই না। যার বাপ মা যার মাথার উপরে দোয়া করে, যদি কোনো সন্তান বাপ মায়ের দোয়া পায়, পৃথিবীর আর হুজুরের কাছ থেকে দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নেই। আগে বাপ মায়ের সেবা করো। হ্যাঁ। পাঁচ, হারামের কারবার করিও না, সুদের কারবার করিও না, কারো হক মেরো নিও না, পণ নিয়ে নিও না। আল্লাহ পাক যেন আপনাকে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী ষষ্ঠ নবী, যার তুলনা নাই, ওই নবীজির মহব্বতে দাঁড়ায়ে সালাম জানাইয়া নবী সালাম।